Hey guys, what's up? Welcome to my new vlog. তো গাইস আমি অনেকদিন পরে আপনাদের কাছে ফিরে আসলাম। এখন আমি আছি জায়ানদের বাসায়। ধরবেন আপনারা এবার আন্দারা চিনা তো আমি জায়ানদের বাসায়। আমরা এখান থেকে যাবো জায়ানদের সাথে, আমার নানাও যাবে। তো আমরা যাবো ডাইরেক্ট জিঞ্জা বা ধলেখালের মধ্যে যে কোনো একটার মধ্যে। আপনারা গেস করেন, দেখা যাক কোনটা সঠিক হয়। এখন যাবো আমি নামাজ পড়তে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন গাইস, বৃষ্টি পড়ে। তো এখন যাই নামাজ পড়তে, বৃষ্টির মধ্যে ভিজেই দেখা হবে নামাজ পড়ে আসার পর। এখন আমরা নামাজ পড়ে আসলাম, এখন খাবো। এখন বাজে গাইস দেখি একটু, এখন বাজে গাইস 2টা, আমরা বেরোবো 4টা বাজে। তো 2 ঘন্টা আমি গাইস রেস্ট নিবো। হাটে অনেক হাঁটতে হবে, অনেক বড়। বলে দিলাম কোন হাটে যাবো, আমি আমার হাটের নামটা নোট করে দিলাম। তো এখন তো রেস্ট নিই, খাওয়া খেয়ে নিই, দেখা হবে পরে। গাইস জায়ান আমি এখন খেতে বসেছি, খাওয়ার পর দেখা হবে। গাইস এখন রেস্ট নিচ্ছিলাম, এখন এসে বললাম গাইস আমি জায়ানদের ছাদে দেখেন যে গাইস জায়ান ঝুলছে ছাদে এসে। ওদের কাছে অনেক গাছ ছাদে। জায়ান কি অবস্থা? অনেকদিন পরে তো দেখা হলো ব্লগে, এতদিন আমি ব্লগ করিনি। তো আজকে আমরা কোন হাটে যাবো বলে দাও। কোন হাটে যাওয়া যায় তুমি বলো। আমি এখন বলছি ওনাদের গেস করতে, তো গেস করুক ওরা। আমি যখন ঢুকবো হাটে তখন দেখাবো। আপনারা গেস করতে থাকেন, তো পরে দেখা যাবে কোন হাটে যাচ্ছে। গাইস জায়ান বললো যে আপনারা গেস করতে থাকেন। জায়ানদের ছাদে আসলে আমার পুরো মনটা ভরে যায়, কি সুন্দর বাতাস আর পাতাগুলো নড়ে। আমার এই ব্লগ থেকে আমার সব ব্লগ কন্টিনিউ আসবে, মানে একদিন পর না, মানে ব্লগ বানাবো আমি তো মাঝখানে গেছি ব্লগ অফ করেছিলাম, কারণ আমার কাছে চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো। তো এখন আমি আবার কন্টিনিউ করবো আমার এই চ্যানেল। কি ভালো হয়ে গেছে এমন এই করেছে চ্যানেলের কথা বাদতেন। তো আমি এখন থেকে এই ব্লগ কন্টিনিউ করবো, কোরবানির কাছে আমার ব্লগ আসবে সুন্দর আরও। তো আমার মিনি ব্লগটা আমি ছাড়বো, এটার আগে আমি মিনি ব্লগ ছেড়েছি, আপনারা এটা দেখেন তারপরে দেখেন। আমি ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব এটার মধ্যে। তো আপনারা দেখা হবে হাটে যাওয়ার সময়। এখন আমরা বেরো যাবো, এখন আমাদের ফুল 4:20। যখন বের হয়ে দেখা হবে ডাইরেক্ট রিক্সায়। আর গাই যখন বলি যে আমরা কোন হাটে যাচ্ছি, আমরা যাচ্ছি হচ্ছে পরে বলবো। গাই আমরা এখন বেরোয় গেছি, এখন আমরা আছি পাকিস্তান মাঠে, আগে থেকে রোডে এখন আমরা আছি। এখন যাবো কি আমরা ধলেখাল হাটে, চলেন যাই, দেখা হবে ওখানে যে। যখন আমরা বেরোয় গেছি, আমি আর জায়ান আছি পুরা ঘেমে, আমাদের অবস্থা খারাপ হয়ে, আমরা রিক্সা আছি এখন। আমার নানা ওখানে বসেছে। তখন আমরা যাই ধলেখাল হাটে, গিয়ে দেখা হবে আপনার ধলেখাল হাটে দেখা হবে। আমরা ধলেখাল এসে এই প্রত্যেকবার আমরা হোটেলে খাই, এখন এই হোটেলে খেতে যাচ্ছি, রাসেল হোটেল। গাইজ আমার জায়ানে আমার নানা রুটি এসে পড়েছে, তখন মেন আইটেমটা আসবে রুটির সাথে। তো গাইজ আমাদের সব খাওয়া এসে পড়েছে এখানে, তো আমরা খাওয়ার পরে দেখা হবে। আমার খাওয়া শেষ, জায়ান এখনো খেতে আছে। তো এখন আমরা বেড়ে যাবো ডাইরেক্ট হাটে, মানে এখান দিয়ে বের হলেই হাট। গাইজ হাটে অনেক ভালো গরুই আসছে। জায়ান কেমন আছে তোমার গরুগুলা? এবারে আগের বছরে ভাইবটা পাচ্ছি না বাড়িতে। এখনো হাট তো বেশি ভরেও নাই। আগে দেখতে মনে ছিল কোরবানিতে 10 দিন আগে থেকে পুরো হাট ভরে যেত। হ্যাঁ গাইজ মাইকের সাউন্ড শুরু হয়ে গেছে, 1 নাম্বার কাউন্টার। গাইস আমাদের এলাকায় এখন একজন গরু কিনে নেই, বাট লাস্ট ইয়ার ঈদের 10 দিন আগে থেকে পুরো এলাকা ভরে গেছিল গরু দিয়ে। গাড়ি একটা গরু গেল, খালি বিক্রি হচ্ছে আজকে গরু। সেটা আমার মিনি ব্লগের গরু ছিল গাইস, এই মিনি ব্লগে এগুলোই ছিল, এগুলো আর সেল হয় নাই। গাইস গরু ছুটে গেছে একটা, ভাই রে ভাই। মানে মোবাইলে আমি কথা বলছি না, কারণ কাছে অনেক ভিড় মানুষের। জায়ানকে দেখে দিয়ে কথা বলছি আমি খালি। ওটাকে আপনারা আমার মিনি ব্লগও দেখেছিলেন, এই গরুটা আমার মিনি ব্লগও দেখেছিলেন গাইস আপনারা। গায়ে একটা পালা গরু দেখে বেনে দেখেন, জায়গায় একটা বিক্রি হয়ে গেছে। গাইস যে গরুটা গাছ আমরা কালকে দেখেছিলাম, অনেক সুন্দর গরুটা, পাকড়া, 2,80,000। গাইস এই সাদে হোসেন খোকা মাঠের ভিতরে ঢুকছে আমরা এখন। গাইস আমরা ঢুকে গেলাম, গরু এখনো গাইস ভরেনি, যে একটু আছে, পুরো খালি। গাইস গরুটাকে নিয়ে যাচ্ছে অন্য জায়গায়, যেখানে মিডিয়াম গরু আছে। জান কতক্ষণে ভরবে এটা? বাট গাইস মাঠটা পুরা রাত্রের মধ্যেই পুরো ভরে যাবে গরু দিয়ে। এখনো অনেক গরু আসতেছে, এগুলো পুরো খালি এখন। জান তোমার পাগলা গরু কেমন লাগলো? অনেক ভালো লাগছে গাইস, বড় পাগলা গরু। আল্লাহ যেন করে আয়াতের একটা গরু গুতা দোকান, মানে খুশি হবো গাইস। হ্যাঁ চ্যানেল লাথি দুক। আমি এখন আমার ফেস দেখে ভিডিও করবো না, আমি খালি নর্মালি ব্যাক সিন নিব। তো আমি সিন নিয়ে আপনারা দেখেন। আপনাদের বলা হয় না আমি কোন হাটে আসছি, আমি আসছি ধলেখাল হাটে। এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে কমলাপুর হাট। চলেন যাই, এখন না পরে যাবো, এখন আমরা যাবো কি ডাইরেক্ট বাইরে। তাই আমি এখন আর ধলেখালের সিন নিব না, আমি ডাইরেক্ট যাবো এখন কমলাপুর হাটে। আমি ব্লগটা অফ করেছিলাম গাইজ, এই 3টা গরু গাছ অনেক সুন্দর, মাশাআল্লাহ গাইজ অনেক সুন্দর গরুগুলা। আমি এর জন্য গাইজ ব্লগটা অন করলাম আবার ধলেখালে। জায়ান আমাকে একটা কথা বলছিল, সেটা হচ্ছে এখন আপনারা গেস করেন আমরা নেক্সট হাট করে যাবো। কিন্তু আমি নেক্সট হাটে নাম আগে বলে দিচ্ছি, আমরা আছি এখন কমলাপুর হাটে। এখন আমরা কোথায় আছি? এখন আমরা বাংলাদেশে। এখন আমরা গেছি নাহিন্দা, আমার স্কুলের কাছে আছি। তো স্কুলে যদি সারা জিজ্ঞেস করে কই যাও, বলবে কি আপনার
Guys, কমলাপুর হাট আমাদের বাসার একদম সামনে বলতে গেলে, কিন্তু কমলাপুর থেকে সামনে আমাদের ধোলাইখাল, আর ওদের সামনে হাট কোনটা জানি রহমতগঞ্জ হাট একদম ওদের বাসার সামনে 1 মিনিট লাগে। এটা চাওয়াবাজি করে দিলাম। আমার একটা জিনিস শেষ করছে, আর তোমরা গরু কবে কিনবা? আমরা এই কিনে আনলাম একটা। কমলাপুর হাটে এসে পড়েছি, ঢুকে গেলাম। ব্যানারটা দেখানো হয়নি আপনাদের। অনেক গরু আসছে, এর তো ভাই পুরো ভরে গেছে গরু দিয়ে। ধান মারতে গেছিল, মারতে পারলো না, ছি ছি ছি। অনেক গরু আসছে, সুন্দর সুন্দর গরু। সব গরু আর দেখাতে পারবো না, কারণ আমরা একটু মজা করবো। বলো, পাছাটা সুন্দর। আয় হায় গাইজ, আমি এখন আর কমলাপুরে ব্লগ বানাবো না, দেখা হবে আপনার সাথে বাসায় যাওয়ার পর। আমি বেশি পড়েছি বাসায়, এখন রেস্ট নিচ্ছি, এসিটা ছাড়লাম। আর গাইজ আমার ভাইয়ের সবাই কাছে গিয়ে গাবতলিতে, আমার যাওয়া হয়নি আজকে। তো এখন আমি একটু রেস্ট নিবো, দেখা হবে আপনার সাথে অন্য কোনো হাটের ব্লগে। সবাইকে বাই বাই, সি ইউ লেটার, বাই। ক্যামেরাটা খুললাম কারণ গাইজ বলা হয়নি লাইকের এম। তো এই ব্লগে সবাই 5 লাইক করে দিন। তো দেখা হবে আপনার সাথে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে সি ইউ লেটার, বাই।